হয়েছে। যখন এই মুমিনটা নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর ভয়ে ভীতু গোলাম হয়েছে, তখন তার মূল্য আল্লাহর কাছে হয়ে গেছে। এখানে আল্লাহ তো আমাদেরকে ইচ্ছা শক্তি দান করেছেন। ইচ্ছা করলে আমরা সারা জীবন বেনামাজি থাকতে পারি, ইচ্ছা করলে সারা জীবন জিকির বিহীন চলতে পারি, ইচ্ছা করলে সারা জিন্দেগি ইবাদত বর্জন করে চলার ইচ্ছে শক্তি আল্লাহ আমাদের দান করেছেন। কিন্তু কেউ যদি নিজের এই ইচ্ছাকে জলাঞ্জলি দেয় আর আল্লাহর ইচ্ছাকে জীবনে বাস্তবায়নকারী হয়ে যায়, তো আল্লাহ তাআলা এমন বান্দাকে জান্নাত ঠিকানা বানায় দেয়। সুবহানাল্লাহ। নিজের ইচ্ছা আছে তাই বলে নিজের ইচ্ছায় কি চলা যাবে? যারা আওয়াজ করে বলেন নিজের ইচ্ছা কি চলা যাবে? তাহলে নিজের ইচ্ছায় আর চলবো না। ইচ্ছা মানবো কার? আল্লাহর। জোরে আওয়াজ করে বলেন ইচ্ছা মানবো কার? ইচ্ছা বাস্তবায়ন করব আল্লাহর। কারণ আমার কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছা, ওইটাই আমার ইচ্ছা। ইনশাআল্লাহ বলেন আমার সাথে, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙবো না, হজ যাকাত ফরজ হলে আদায় করব, মিথ্যা বলিব না, গীবত করিব না, চগলখড়ি করিব না, জুলুম করিব না। চিল্লা এখন ইনশাআল্লাহ। হয় না? আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি উলামাদের সাথে চলব, দাওয়াত ও তাবলীগ করব, হক্কানি আলেমদের সোহবতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসন্ন বিশ্ব ইজতেমা 2, 3, 4 ইনশাআল্লাহ বাস্তবায়নের মেহনত করব ইনশাআল্লাহ। 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 সুতরাং যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য অথবা বাংলাদেশের মাটিতে দ্বীন আর ইসলামের মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরাম যদি ডাক দেয়, ময়দানে বেরোয় আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে কিন্তু এখন পুরুষ মহিলা এবং মহিলা পুরুষ যে আইন পাস করতে চাইতেছে, কয়েকদিন পরে দেখবেন আপনাদের দেশের কিছু মহিলা পুরুষ হয়ে গেছে আর কিছু পুরুষ মহিলা হয়ে গেছে। জেনা ব্যভিচার আর সমকামিতার দরওয়াজাকে খোলার জন্য ইহুদি চক্রান্ত বাস্তবায়নের পথে এখন। সুতরাং হুঁশিয়ার, উলামায়ে কেরাম যদি ডাক দেয় দেশ রক্ষায়, জাতি রক্ষায়, ঈমান রক্ষায়, ইসলাম রক্ষায় বেরোয় আসতে প্রস্তুত থাকবেন কি ইনশাআল্লাহ? কাদিয়ানীরা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা পাক, এটা চান না? চান না? দরকার না? কারণ কাদিয়ানীরা যদি মুসলিম পরিচয় থাকে তাহলে রকমারি সমস্যা। কাদিয়ানীদের সাথে যদি মুসলমানের বিবাহ হয়ে যায়, যার সন্তান জন্ম নেওয়া শুরু হয়ে যাবে। কাদিয়ানীরা মক্কা মদিনায় উমরা হজের ভিসা নিয়ে চলে যায়, তো কাফেররা আমাদের কারণে বাইতুল্লাহ চলে যায়, রাসূলের রওজা চলে যায়। 90% মুসলমান হয়ে আমরা এত বড় জুলুম করতে পারি না। সুতরাং আমরা চাই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে না। যারা বলেন পারবে না। কাদিয়ানীরা যে কাফের এটা যেন নিজের প্রজন্মর সবাই জানে। এজন্য একাডেমিক শিক্ষা নয়, শুধু পারিবারিক শিক্ষা, নবীর পরিচয়, রিসালাতের পরিচয়, তাওহীদের পরিচয়, এগুলো দেওয়ার জন্য ঘরোয়া ভাবে দ্বীনি শিক্ষার আয়োজন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই যার যার ঘরে ঘরোয়া দ্বীনি শিক্ষার আয়োজন করব ইনশাআল্লাহ। কারণ এখন তো মক্তব
পথে। আশা ব্রাক এগুলো চালু হয়েছে তো বক্তব্য বন্ধ। হাজার হাজার সন্তান খ্রিস্টান হইতেছে, হাজার হাজার মুসলমান কাদিয়ানি হইতেছে। আর আমি তো বলি, ঘরের দরজায় লিখে দেন কাদিয়ানিরা কাফের, দোকানের সাইনবোর্ডে লিখে দেন কাদিয়ানিরা কাফের, গাড়ির পেছনে লিখে দেন কাদিয়ানিরা কাফের, রিকশার পেছনে লিখে দেন কাদিয়ানিরা কাফের। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, আরো জোরে করে আওয়াজ করে বলেন, জোরে বলেন। ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কাদিয়ানিকে যারা কাফের বলবে না ওরাও কি? সুতরাং কাফের 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 নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাফের কাফের। এই শিক্ষাটা সামাজিক ভাবে পারিবারিক ভাবে ইস্টাবলিশ আমরাই করতে পারি, এর জন্য সরকারি আয়োজন লাগে। তবে আমরা যদি সবাই সঞ্চার হয়ে যাই, তাহলে সরকার কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হবে। এই বাধ্য করার জন্য সারা বাংলার মুসলমানদের কণ্ঠে আওয়াজ তুলতে হবে, কাফের 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 কাফের। নবীর খাতমে নবুয়ত রক্ষায় যে কোনো সংগ্রাম, যে কোনো আয়োজনে হাজিরা দিতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমরা নবীর শাফাআত চাই, নবীর ইজ্জত রক্ষায় যে কোনো কুরবানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আওয়াজ করে চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। এবার নবীর ঘরের জন্য একটু কোরবানি দিবেন। আমি যতক্ষণ বসে থাকবো, আমাকে বসায় রেখে কেউ মাথা তোলার চেষ্টা করেন না ইনশাআল্লাহ। সোজা করেন, রুমাল ঢুকাবো। আপনারা অনেকেই নিয়ত করেছেন যে 50 বছরের ছাত্রদের পাগড়ি প্রদানের বরকতি অনুষ্ঠানে আপনি শামিল হবেন, এই মাদ্রাসায় শামিল হবেন। এরকম যারা নিয়ত করেছেন তাদের কাছে আমি রুমাল পাঠাচ্ছি। সোজা করেন, সোজা করেন, মোট করেন, খোলেন, আবার ধরেন, আবার ছাড়েন, আবার ধরেন। এই 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 জোরে চিল্লা এখন বিসমিল্লাহ, আজকে নয়, জোরে বলেন বিসমিল্লাহ। সিধা পকেটে ঢুকান।